ওয়েলকাম গাইস, আমাদের লারাবেল ই-কমার্স টিউটোরিয়ালে সবাইকে আবার স্বাগতম। তো এই টিউটোরিয়ালে আমরা কুইক ভিউটা শেষ করে ফেলবো। লাস্ট টিউটোরিয়ালে আমরা ট্রেন্ডি প্রোডাক্টটা শেষ করেছিলাম। এখানে যা আছে সবই ডাইনামিক এবং এখানে যেটা আছে সেটাও ডাইনামিক। ওকে, আমাদের নেক্সট টিউটোরিয়ালে ডিলস অফ দ্য উইক করব এবং এখানে ক্যাটাগরি আছে এবং ইলেকট্রনিক্স যেটা আছে সেখানে কিন্তু আমাদের করতে হবে। এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট। সো এখানে তিনটা ক্যাটাগরি থাকবে, ইলেকট্রনিক্স বা তিনটা চারটা যেটা দেয় অ্যাডমিন থেকে সেটা এখানে শো হবে। ওকে, সো এই টাইপেই আমার ক্যাটাগরি ওয়াইজ পোস্ট আসবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল কুইক ভিউটা আমাদের কাজ করতে হবে। তো প্রতিটা কুইক ভিউতে আমার একটা অ্যাডজাস্ট রিকোয়েস্ট পাস হবে, রাইট? যেমন আমি ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে না এসে আমি উপরে চলে যাই। আমার এখানে যেগুলো আছে সাপোজ ফিচার প্রোডাক্ট এবং মোস্ট পপুলার। সো এখানে আমরা যখন কুইক ভিউতে প্রেস করব, আমাদের এখানে যে কুইক ভিউটা আছে কুইক ভিউ, সো এটাতে প্রেস করবো ডাটা টুগল মডেল, ডাটা গেট মডেল। তো এখানে আমরা আরেকটা প্রপার্টি পাস করবো, সেটা হচ্ছে আইডি, এবং আইডির মধ্যে আমরা পাস করব আমাদের যে প্রোডাক্ট আছে লাইক ডলার রো এবং তার আইডিটা। এখন আমরা যখন এইখানে ক্লিক করলাম, ওকে, সো রো ক্লিক করলাম তখন মডেল ওপেন হলো এবং ক্লাস দিলাম যে কুইক ভিউ। ওকে, সো কুইক ভিউ এই নামে কোনো ক্লাস নেই। তো আমাদের এখন কি করতে হবে, প্রতিটা রিকোয়েস্টের জন্য অ্যাজাক্স কল করতে হবে। তো আমরা নিচে চলে আসি, আমরা অলরেডি অ্যাডমিন প্যানেলে এই কাজটা করেছিলাম। তো আমরা অ্যাডমিনে যদি যাই, সো অ্যাডমিন প্রোডাক্টের মধ্যে ক্রিয়েট প্রোডাক্ট যাই, এখানে অসংখ্য কাজ করা আছে এটা নিয়ে। সো ট্যাক্স ইনপুট এটা কিছু লাগবে না, জাস্ট অ্যাজাক্সের সিরিয়ালটা লাগবে। সো যে অ্যাজাক্স সিরিয়ালটা এখানে আছে কপি করলাম এবং আমি এখানে ইন্ডেক্সে পেস্ট করে দিলাম। ওকে, ফাইন। এবং আমাদের যদি লেআউটসটা দেখি, লেআউটসের মধ্যে যদি আমার অ্যাপটা দেখি, এখানে অলরেডি সিসার টোকেন অ্যাড করা আছে। সো এখানে কোনো ইস্যু নেই এটা নিয়ে। এবং অনেক পেটে আসে, এখানে দেখবেন আমরা অসংখ্যবার রিকোয়েস্ট পাঠিয়েছি অ্যাড্রেসের মাধ্যমে। সো এটাই পাস করতে পারি বা এটা আমরা এখান থেকে নিতে পারি। ক্লিয়ার? আইডি সমান দিস ভ্যালু নিয়েছিলাম এবং আইডি সমান আইডি নেওয়া যায় এই যে অ্যাট্রিবিউট আইডির মাধ্যমে, লাইক এইভাবে, আর কিছু না। সো আমরা এখন এখানে আসি, আমরা এখানে পেস্ট করে দিলাম এবং এখানে দিব কুইক ভিউ যখন অন চেঞ্জ হবে, এখানে অন চেঞ্জ না, আমাদের এখানে অন ক্লিক হবে। আমাদের ইভেন্টটা আছে কিনা দেখি আমরা, অন ক্লিক ইভেন্ট আছে যেখানে, রাইট? সো কুইক ভিউ যখন অন ক্লিক হবে, ওকে, এবং আমরা জাস্ট আপাতত কমেন্ট করে রাখছি। তো প্রথমে দেখতে হবে আইডিটা পাই কিনা বা আইডিটা ধরতে পারি কিনা। ফার্স্ট অফ অল কোথায় অন ক্লিক করলে আমার কুইক ভিউ ক্লাসে কিউইউআইসি কুইক ভিউ ক্লাসে যখন কল করব বা ক্লিক করব তখন আমার আইডি সমান দিস ডট ভ্যালু না অ্যাট্রিবিউট, এবং কোন অ্যাট্রিবিউটটা আইডিটাকে নিব আমার অলরেডি এখানে করা আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে দিস ডট অ্যাট্রিবিউট আইডিটা নিতে পারবো। তার মানে আমার আইডির মধ্যে যে ভ্যালুটা রাখছি সেই ভ্যালুটা আমরা এখানে ধরতে পারবো খুব ইজিলি। ওকে, সো আমি এখন অ্যালার্টে যাই, অ্যালার্টে গিয়ে আমি তো আমার ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার কল করি আইডিটা, তাহলে দেখবো যে আমার আইডিটা পাই কিনা। সো আমি ভিউ পেজে যাচ্ছি, ইন্সপেক্টে যাচ্ছি, কনসোলে যাচ্ছি, একটা রিলোড করি কনসোলটা। সো নট ফাউন্ড, এগুলো ইমেজের নট ফাউন্ড, সমস্যা নেই, এটা কোনো ইস্যু না, পেয়ে যাবে, এগুলো সব করা যাবে। এগুলো কিছু থেকে আসতেছে কাস্টম জেএস, রাইট? সো আজ সমস্যা নেই, এটা সলভ করা যাবে, এটা কোনো ইস্যু না। তো আমরা এখন এখানে এসে কুইক ভিউতে প্রেস করছি, দেখেন 9 চলে আসছে, মানে কাজ করতেছে, মডেল চলে আসছে। সো এখানেও 7 চলে আসছে, রাইট? তার মানে আমাদের কোনো সমস্যা হয়নি। তো এখন আমরা আসি, এখন আমরা রিকোয়েস্টটা পাঠিয়ে দিচ্ছি। সো আমি এখানে রাউটটা পাঠিয়ে দেবো, কোন রাউটে কল করতে যাচ্ছি ফাংশন, এবং এখানে যেটা আছে সেটা আমি আপাতত বাদ দিয়ে দিচ্ছি। প্রথমত কোন রাউটে যাবে, সো আমাদের ইউআরএল তো আছে, আমি পাঠাবো হচ্ছে গিয়ে প্রোডাক্ট কুইক ভিউ, প্রোডাক্ট কুইক ভিউ, সাথে যাবে কি আইডিটা। এই রাউটটা আমার ডিক্লেয়ার করতে হবে ওয়েবের মধ্যে প্রোডাক্ট কুইক ভিউ নামে। সো ইটস রিভিউ নেম স্পেস ফন্ট কন্ট্রোলার
ওকে, আমার এখানে ইন্ডেক্স কন্ট্রোলার একটা আছে, ইন্ডেক্স কন্ট্রোলার। ওকে, হ্যাঁ, এটা নিয়ে কাজ করবো আমরা, ইন্ডেক্স কন্ট্রোলার নিয়ে। তো এখানে ঠিক সেম ভাবে আমরা পাস করব প্রোডাক্ট কুইক ভিউ। আরেকটা কথা, আমরা এখানে যেটা কাজ করছি, আমরা তো আইডি পাস করতেছি না, আমরা পাস করছি স্ল্যাগ। তো এখানে যেহেতু আমাদের মডেল ওপেন হবে, কোনো ইউআরএল থাকবে না, সেক্ষেত্রে আইডি পাস করলে কোনো সমস্যা নেই। আমি জাস্ট লিখলাম প্রোডাক্ট কুইক ভিউ, এবং পাস করলাম হচ্ছে আইডিটা, যেটা আমার নেম রাউট না, আমি জাস্ট মুছে দিচ্ছি। এবং ইন্ডেক্সের মধ্যে আমি পাস করব প্রোডাক্ট কুইক ভিউ। সো প্রোডাক্ট কুইক ভিউ মেথডটা আমার ডিক্লেয়ার করতে হবে, প্রোডাক্ট কুইক ভিউ। সো ফাঙ্ক আমার আইডি। ওকে, এখানে দেখেন সেম থিং, আমার যে প্রোডাক্ট থাকবে, ভিউটা ইনক্রিমেন্ট করতে হবে না, কুইক ভিউতে আমরা ভিউ ইনক্রিমেন্ট করবো না, প্রোডাক্টটাই আনবো। ওকে, সো প্রোডাক্ট হোয়ার আইডি ইকুয়াল আইডি এবং জয়েন তো ইলোকুয়েন্ট ওয়ারএম দ্বারা মডেলের সাথে করাই আছে। সো রিটার্ন রেসপন্স জেসন প্রোডাক্ট ডলার প্রোডাক্ট, দেখি আমার রেসপন্সটা কি করে। ওকে, আমার ইনস্টলে আসে, ওর নেটওয়ার্ক ট্যাবে চলে আসি, এটা আমার সলভ করতে হবে, সমস্যা নেই। কাস্টম জিএস, রাইট, এটা কোথায়, কনসোল ডট লগ সেকেন্ডস লেফট সেট ইন্টারভাল। আচ্ছা, এটার জন্য মেবি, এটার জন্য হচ্ছে এটা। নেটওয়ার্কটা আসি, সো রিলেট করলাম, ফাইন। এখন আমি জাস্ট আমার এখান থেকে কুইক ভিউ প্রেস করবো, রিকোয়েস্ট গিয়েছে দেখেন, এবং এখান থেকে সে রেসপন্স করছে, টোটাল প্রোডাক্টের ডিটেলসটা দেখেন, এ টু জেড এখানে চলে আসছে। আর ভিডিও, এমবেড কোড, ওয়্যার হাউস, ইচ এন্ড এভরিথিং, সাইজ, কালার সব চলে আসছে, ডিসকাউন্ট প্রাইস সব, ইমেজ, থাম্বনেল সব। তার মানে আমাদের কাজ করতেছে। তো এখন ডাইনামিক করতে হবে। তো ও আমার কি করলো, এটা পাস করলো, বাট আমরা কি করবো, আমাদের এখানে রিভিউ লাগবে না, রিলেটেড প্রোডাক্ট লাগবে না, কিছুই লাগবে না। সো জাস্ট রিটার্ন ভিউ। ওকে, সো আমি কি করবো, এইখানে প্রোডাক্টের মধ্যে ক্রিয়েট অ্যাডমিনে, এটা দরকার নাই। ফ্রন্ট এন্ডের মধ্যে প্রোডাক্ট, আমি এখানে লিখবো নিউ ফাইল কুইক ভিউ ডট ব্লেড ডট পিএইচপি, বা ফোল্ডার বানিয়ে কাজ করলে ভালো হতো। আমি কাজ করি, ফোল্ডার বানাই, নিউ ফোল্ডার দিব হচ্ছে প্রোডাক্ট, এবং প্রোডাক্টের মধ্যে নিউ ফাইল প্রোডাক্ট ডিটেলস ডট ব্লেড ডট পিএইচপি, আর একটা হচ্ছে গিয়ে নিউ ফাইল কুইক ভিউ ডট ব্লেড ডট পিএইচপি, আলাদা করছি কাজের সুবিধার জন্য। এই প্রোডাক্ট ডিটেলসটাকে আমি জাস্ট কপি করে আমি প্রোডাক্ট নিয়ে আসি, এবং আমি ইন্ডেক্স কাউন্টারে এসে এখানে যে প্রোডাক্ট ডিটেলস পেজটা ছিল, কোথায়, প্রোডাক্টের মধ্যে না, আমি বলে দিচ্ছি এটা প্রোডাক্টের মধ্যে। তাহলে আমার যেটা হলো সেটা হচ্ছে এই প্রোডাক্ট ডিটেলস পেজটা আর দরকার পড়লো না, ডিলিট করে দিলাম। তো জাস্ট সেম থিং, দেখি কাজ করে কিনা, কি আসছে। ও আচ্ছা, রিটার্ন ভিউ বলি নেই। সো রিটার্ন ভিউটা হবে কোথায়, রিটার্ন ভিউটা হবে আমার ফ্রন্ট এন্ডের মধ্যে হচ্ছে প্রোডাক্ট, এবং প্রোডাক্টের মধ্যে হচ্ছে কুইক ভিউ, এবং কম্পেক্ট করে দিব যে প্রোডাক্ট। আমি ফার্স্ট ডিলিট করি, যেহেতু আমার প্রোডাক্ট পেজ ডিটেলস চেঞ্জ হয়েছে, সো আমি এটাকে ভিউ করে দিই, এদিকে আসে কিনা। হ্যাঁ আসছে, কোনো সমস্যা করেনি, সব ঠিকঠাকই আছে, এটা রিভিউ নাই। সো আমি হোমে চলে যাচ্ছি এবং প্রোডাক্ট কুইক ভিউতে আসি। প্রোডাক্ট কুইক ভিউ, এতে কি হয় অ্যাকচুয়ালি, কুইক ভিউ পেজ যেটা হবে সেটা হচ্ছে আমার প্রোডাক্ট ডিটেলস না, আমাদের কুইক ভিউ, এটা কি, এতগুলো কেন, আচ্ছা এটা। সো এখানে হচ্ছে কি ইন্ডেক্স পেজের আমার এখানে যে প্রোডাক্ট কুইক ভিউটা আছে মডেল বডির মধ্যে। সো ক্লাস হচ্ছে মডেল বডি, আইডি দিচ্ছি, আইডি হচ্ছে কুইক ভিউ বডি। ওকে, সো এটাকে কাট করে নিচ্ছি, এটা কাট করে নিয়ে আমি এখানে কুইক ভিউতে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো এখন কি করছি দেখেন, অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে প্রোডাক্টটা পাঠাইছি, তাই না, প্রোডাক্ট সব আছে। তো আমি জাস্ট নেমটা ডাইনামিক করি আগে,
দিস ইজ দ্য মেইন প্রোডাক্ট টাইটেল। আমি এখানে দিব ডলার প্রোডাক্ট। পুরো টেবিল আমরা লক্ষ্য করি কি আছে অ্যাকচুয়ালি এখানে, প্রোডাক্ট নেম। সো আমি এখানে লিখব নেম। ওকে, সো আমার সব ঠিকঠাক আছে এবং এটা ডাইনামিক করলাম, এটা ডাইনামিক করলাম। এখন যেটা কি করবো, কোথায় আমরা এস্টিমেট দিব, কুইক ভিউয়ারে। যেমন আমরা এখানে যখন অ্যাডমিন নিয়ে কাজ করেছিলাম, আপনার লক্ষ্য করে মনে করে দিই, আমরা যখন এখানে পিক আপ পয়েন্টের ইনিক্স নিয়ে কাজ করেছিলাম, তখন কিন্তু কি করছিলাম আমরা, দেখেন এখানে এই যে এডিট করার সময় আমরা যে ফর্মের ডাটাটা আছে সেটা কিন্তু কি করেছিলাম, এখানে এস্টিমেট করে দিয়েছিলাম, রাইট? ঠিক এখানেও সেম থিং আমরা এটা করবো, এস্টিমেট করে দিব। এখানে আমরা কোনটা কোথায় এস্টিমেট করবো, আমরা কুইক ভিউ বডি, এখানে আমার এই এস্টিমেট মেথডের মধ্যে ডাটাটা পাস করে দেবো, মানে যেটা রেসপন্স করবে টোটাল বডিটা সেটা আমরা এখানে পাস করে দেবো। তো আমরা একটু কাজ করে দেখি কাজ করে কি না, রিলোড করি। ওকে, আমি ফার্স্ট দিচ্ছি উইমেন বেস্ট পিঙ্কি। সো কুইক ভিউ চলে আসছে, উইমেন বেস্ট পিঙ্কি শেড কমার্স, এবং এখানে দিই সরি কুইক ভিউ দিব, কুইক ভিউ উইমেন পার্টি গ্লেজ শু, রাইট? চেঞ্জ আসছে, দেখেন এইচডি কিউ সব চলে আসছে, ডাবল মিনি OnePlus স্মার্টফোন 8 ভ্যারিয়েন্ট সিলভার সব চলে আসছে, মানে আমার কাজ করতেছে, কোনো সমস্যা নেই। তো এখন যেটা করতে হবে, আমার কুইক ভিউতে আমি থাম্বনেলটাও শো করে দিব। সো এটার জন্য আমরা যে করতে পারি, আমরা এখানে প্রোডাক্ট ডিসপ্লে সাহায্য নিতে পারি, কারণ প্রোডাক্ট ডিসপ্লে পেজ এবং কুইক ভিউ পেজ সিমিলার। ওটা একটা পেজ ওপেন হয়েছে, এটা একটা মডেল ওপেন হয়েছে, আর কিছুই না। সো আমাদের ইমেজ মাল্টিপেজ লাগবে না, কালারটা লাগবে, সাইজটা লাগবে। সো আমি এই কোডটা লাগছে আমার এখানে, তো আমি কুইক ভিউতে আসি। তো সবার উপরে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। যেহেতু মাল্টিপল ইমেজ শো করাবো না, শুধু থাম্বনেলটা শো করাবো, মাল্টিপল ইমেজ শো করার থিম এখানে নাই, থাকলে আপনারা ওইভাবে শো করাতে পারতেন। সেম থিং, এটা আমার লাগবে, সেটা পাস করে ফেললাম। প্রোডাক্ট ডিটেলস, তারপর হচ্ছে ইমেজটা লাগছে না, অনলি থাম্বনেলটা লাগছে। সো ঠিক আছে, কুইক ভিউ আমি জাস্ট থাম্বনেলটা এখানে শো করে দিচ্ছি। ফাইন প্রোডাক্ট, তারপরে আসি আমার ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুটো লাগবে। আমি ক্যাটাগরিটা কপি করলাম, কুইক ভিউতে আমি ক্যাটাগরি পেস্ট করে দিলাম। ঠিক সেম ভাবে আমি এখান থেকে সাব ক্যাটাগরিটাও নিলাম, আমি কুইক ভিউতে পেস্ট করে দিলাম। এবং ব্র্যান্ডটা আমার যদি শো করতে হয়, তাহলে আমি এখানে ব্র্যান্ডটা নিয়ে নেব। ব্র্যান্ড কই, এই যে ব্র্যান্ড। ওকে, সো কুইক ভিউ ব্র্যান্ড। আরেকটা শো করাবো স্টক, স্টক। সো পুরো ডিটেলস আসি, স্টক কোয়ান্টিটি, কুইক ভিউ স্টক। এখন আমি এখানে কন্ডিশন দিব এট ইফ, যদি আমার প্রোডাক্টের স্টক কোয়ান্টিটি 1 থেকে ছোট হয়, তাহলে আমার ব্র্যান্ড তো লাগছে না, রাইট? সো স্প্যান ক্লাস ব্যাচ, ব্যাচ ডেঞ্জার, ছোট হলে স্টক আউট, স্টক আউট। আর এট এলস, তার মানে স্টক আছে, এট ইন ইফ স্টক নেই। সো এখন দিব এলসে, সো স্টক অ্যাভেলেবল, এবং এটা হবে সাকসেস। ওকে ফাইন, সো স্টক যাবে। এবার প্রাইসটা, প্রোডাক্ট ডিটেলস যেমন আছে আমার ওই প্রাইসটা ঠিক সেম ভাবে এখানে প্রাইস শো করাবো, জাস্ট সেম থিং। সো আমি কুইক ভিউতে আসি এবং প্রাইসটা আমি জাস্ট এখানে শো করে যাচ্ছি। তো এখানে কোনো সমস্যার কথা না। কুইক ভিউতে যেমন মানে প্রোডাক্ট ডিটেলস যেমন ছিল আমি মনে রাখছি, তো চেঞ্জ করিনি। সো এটা নিয়ে আর কিছু নতুন কিছু বলার নেই, সব ঠিকঠাক আছে। সো আমরা একটু কুইক ভিউ আবার দিই, রিলোড করি। আমি এটা দেখবো, কুইক ভিউ গ্রেট, স্টক অ্যাভেলেবেল। ওকে, প্রাইস কত, 1200।
50 টাকা। ঠিক আছে, আমি এখন OnePlus-টা দেখবো। কুইক ভিউ, স্টক অ্যাভেলেবেল, প্রাইস হচ্ছে এটা। কারণ উপরের প্রাইসটার আমার কোনো প্রয়োজন নেই, উপরের প্রাইস অলরেডি আছে। তো মার্জিন টপ থেকে 35 পিক্সেল নামতে হবে, সেটারও কোনো প্রয়োজন নেই। ওকে, সো আবার ভিউ করি এটা। এখন খুব সুন্দরভাবে এটা আছে, রাইট, টোটালি ফাইন। এখন কোনো সমস্যা নেই। স্টক অ্যাভেলেবেল, ব্র্যান্ড অ্যাপল, ইলেকট্রনিক্স, মোবাইল ফোন। এবার আসি কালার এবং সাইজটা নিয়ে, পরবর্তী কার্ড অ্যাড নিয়ে কাজ করব। ওকে, সো সাইজটাও সেম থিং, আমরা এখান থেকে কাজ করতে পারি, যেটা অলরেডি করা আছে। এই প্রোডাক্ট সাইজ, সো আগে দেখবো, চেক করবো প্রোডাক্ট সাইজ আছে কিনা। ওকে, সো সেম থিং, কুইক ভিউ, পিক আপ সাইজ, আমি কোনটা কপি করছি শুধুমাত্র 6। সেট করে চেক করে নিচ্ছি আছে কিনা, 5 করে দিচ্ছি। তো একটু রিলোড করি, কুইক ভিউ বা এটা ইউজ করি, সাইজ আছে, দেখেন পিক সাইজ চলে আসছে, কোনো সমস্যা নেই। এখন টোটালি ফাইন। এবং কালারটা আমাকে চুজ করতে হবে, ঠিক সেম ভাবে আমি পুরো ডিটেলস থেকে কালারটা নিয়ে আসতেছি। তাহলে সবই আপনি ওই পুরো ডিটেলস থেকে কাজ করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা ছাড়া। এবং এটা 5 করে দেন, দ্যাটস গ্রেট, আপনার কাজটা হয়ে গেল। তো এখানে আমরা একটি লক্ষ্য করব, আমরা এখানে যদি চেক করব ইফ ওইটা যে প্রোডাক্টের স্টক কোয়ান্টিটি 1 থেকে ছোট হলে স্টক আউট, এলস না স্টক আছে কার্ডে অ্যাড করে দিবে। অ্যাড ইন ইফ, এখানে আমরা আসবে স্পেন্ড প্লাস টেক্সট ডেঞ্জার স্টক আউট, স্টক নট অ্যাভেলেবল, স্টক আউট। ওকে, সো এখন সমস্যা করবে না, কার্ড অ্যাড করে দিবে, কারণ সবগুলো প্রোডাক্টের স্টক আছে। রাইট, সো কুইক ভিউতে প্রেস করি, ইয়েস অ্যাড টু কার্ট। সো অ্যাড টু কার্ট নিয়ে কাজ করতে হবে। আমাদের কালার সবই ডাইনামিক চলে আসছে, এখন কোনো সমস্যা নেই, খুবই ইজিলি আমরা কাজ করতে পারলাম। আমরা এখানে নাম, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, স্টক, প্রাইস এবং পিক সাইজ, পিক কালার, অ্যাড টু কার্ট সবই আছে। তো এটা চাপানো যেত ভালো হতো, একটু দেখি চাপানো যায় কিনা। এটাকে আমরা স্টাইল মার্জিন লেফট থেকে -5 পিক্সেল বা 10 পিক্সেল দিয়ে দেখি কি হয়। সো সবই না, আচ্ছা লেখা চলে গেছে, শুধু সিলেক্ট বক্সটা দিব, শুধুমাত্র সিলেক্ট বক্স, মিনিমাম হোয়াইট, মার্জিন লেফট থেকে -8 পিক্সেল। সো কুইক ভিউ, হ্যাঁ এক লাইনে করে দিই তাহলে দেখতে ভালো লাগবে। সো 5 পিক্সেল দিলেই হয়ে যাচ্ছে। আর এটা করে দিব মার্জিন লেফট থেকে 4 পিক্সেল। সো নাও এখন মোটামুটি সব ঠিক থাকবে আশা করা যায়। সো OnePlus-টাই কুইক ভিউ করি, কালার সাইজ নাই সেটা দেই, ঠিক আছে। সো এটার কোনো প্রয়োজন নেই, আইডিয়া নেই পুরো পেয়েছি। ওকে গাইস, তাহলে আমাদের কুইক ভিউটা হয়ে গেল। তাহলে আমাদের নেক্সট টিউটোরিয়ালে কার্ড নিয়ে কাজ করতে হবে। আশা করি কার্ড নিয়ে খুব ভালোভাবে বুঝতে পারবো আমরা এবং কাজ করতে পারবো। তো আমাদের ক্যাম্পেইন নিয়ে কাজ করতে হবে, এখানে ব্যানার নিয়ে কাজ করতে হবে, জিন্স অফ দ্য উইক নিয়ে কাজ করতে হবে। এটা হলো উইশ লিস্ট, হলো অ্যাড টু কার্ট, হলো মোস্ট পপুলার হলো। আচ্ছা মোস্ট পপুলার কিন্তু দেখেন কুইক কাজ করবে না, কারণ এখানে আমার লিঙ্ক ওই, আচ্ছা এখানে এটা কাজ করতেছে, বাট এখানে দিলে সেটা আসতেছে, কিন্তু আমার ওই বাই ডিফল্ট যে প্রোডাক্টটা আছে ক্যাশে ওটা দিতেছে, কারণ এখানে আমরা অলরেডি কাজ করি নাই। তো খুব সিম্পল, এখানে তেমন কিছু না, জাস্ট কি করতে হবে, ইন্ডেক্সে এসে
আমরা যেখানে কাজ করলাম বুলার ক্যাটাগরিজ, আমাদের যে কুইক ভিউটা ছিল এটা ছিল আমাদের ফিচার প্রোডাক্ট। তো এখানে আমার যে ক্লাসটা ছিল কুইক ভিউ, ঠিক সেম ভাবে আমি আমার মোস্ট পপুলারেও কুইক ভিউ যেটা আছে সেখানে একটা ক্লাস অ্যাড করে যদি দিই তাহলে আমার কাজটা হয়ে গেল। এবং আইডি সমান সমান ডলার রো এর আইডি। সোজট করি, এখন চেক করি। আমি ক্যামেরাটা ওপেন করছি কুইক ভিউতে, ক্যামেরায় আসছে, কোনো সমস্যা হয় নাই। এবং আমরা যদি এখান থেকে এটা ইউজ করি কুইক ভিউ, এটাই আসছে, কোনো সমস্যা হয় নাই। তার মানে এখন সব ঠিক আছে। ওকে, তো এখানে আমার মনে হয় না কুইক ভিউতে আমার এখানে টিক দরকার আছে, জাস্ট সাইজ এন্ড কালার। সাইজ এন্ড কালার, ইট উইল বি গুড। সো ওকে গাইস, তো নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের কোনটা নিয়ে কাজ করতে পারি, নেক্সট টিউটোরিয়ালে আমরা ক্যাম্পেইন না আমাদের হোম সেকশন নিয়ে কাজ করতে পারি। তো হোম সেকশনে কি কি প্রোডাক্ট শো করাবো এটাও কাজ করা যেতে পারে। হ্যাঁ, এটা কাজ করবো পরে, জাস্ট ক্লাসটা করবো দিলে হবে, আর কিছু করতে হবে না। সো ওকে, নেক্সট টিউটোরিয়ালে তাহলে দেখি আমরা কি কাজ করতে পারি, কোনটা কাজ করা যেতে পারে। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।